দেহে বৈশে রিপুগণ যতেক ইন্দ্রিয়গণ কেহ কারো বাধ্য নাহি হয়। শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, দাঁড়াইতে না পারে নিশ্চয়। এই ত্রিপদীতে ঠাকুর মহাশয় বলছেন প্রাথমিক কথা, এগুলো ভজনের প্রাথমিক কথা। দেহে বৈশে রিপুগণ যতেক ইন্দ্রিয়গণ কেহ কারো বাধ্য নাহি হয়। শুনিলে না শোনে কান, জানিলে না জানে প্রাণ, দাঁড়াইতে না পারে নিশ্চয়। এই পর্যায়গুলো যদিও বা প্রাথমিক, সাধকের জীবনে এগুলো প্রাথমিক পর্যায়। যখন ভজন আরো গভীর হয় তখন এগুলো পর্যায় আর থাকে না, এগুলো পার করে যায় সাধক। বললেন অন্তরা এগুলির কথা উল্লেখ করেছেন। বললেন এই দেহে যত রিপুগণ আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6 জন হলো রিপু। বললেন এই রিপুগণ কি করে, এবং তার সঙ্গে শুধু রিপু নয়, তার সঙ্গে রয়েছে ইন্দ্রিয়গণ, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় এবং মন ইন্দ্রিয়। এরা প্রত্যেকে আমাকে ঠকানোর চেষ্টা করে সব সময়। এরা সব সময় আমাকে ঠকাতে চায়। কিভাবে ঠকায়? বলে আরে এরা কি তোমার কাছে কোনো টাকা ধার নিয়েছে, পয়সা ধার নিয়েছে, দেয় না ফেরত? বললে না, এইরূপ ঠকানো নয়, এ ঠকালেও কোনো যায় আসে না। জগতে যদি কেউ আমার কোনো মূল্যবান সম্পদ নিয়ে যাওয়ার পরে আমায় ফেরত না দেয়, তাতে আমার বিশেষ কোনো ক্ষতি হবে না। ভগবানের ইচ্ছা হলে সে জায়গাটা আবার পূর্ণ হবে। কিন্তু এই দেহে বৈশে রিপুগণ যতেক ইন্দ্রিয়গণ কেহ কারো বাধ্য নাহি হয়, এই জায়গাটাতে বারবার আমাকে ঠকাচ্ছে। ইন্দ্রিয়গণকে যতবার বলছি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, চক্ষুকে বারবার বলা হচ্ছে শোনো, তুমি ভগবত দর্শন করো, তুমি এই জাগতিক বস্তু দেখো না। চক্ষু শোনো, তোমাকে আমি বলি তুমি জাগতিক বস্তু দেখো না, তুমি ভগবত বিগ্রহ দর্শন করো, ভগবত ভক্ত দর্শন করো, ভগবত ধাম দর্শন করো। কিন্তু চক্ষু ইন্দ্রিয় তো শোনেই না কথা, মানেই না কথা, শুনলেও মানতে চায় না কথা, কিছুক্ষণের জন্য মানলেও পরক্ষণে আবার ভুলে যায়। চক্ষু আবার নিজের মতো করে কার্য করতে আরম্ভ করে, শোনে না। কর্ণকে যদি বলা হয় কর্ণ, তোমার তো শ্রবণ করাটাই কাজ, তুমি শ্রবণ করো। এই জাগতিক কত কথা, কত আন কথা শ্রবণ করো সর্বদাই। তো এখন একটু আন কথা শ্রবণ বাদ দিয়ে একটু কৃষ্ণ কথা শোনো না, হরি কথা শোনো, বৈষ্ণবদের মুখের সেই অমৃতময় বাণী শ্রবণ করো, গোবিন্দের নাম কীর্তন শ্রবণ করো। কর্ণ হয়তো দেখা গেল শোনে, কিছুক্ষণ শোনে, পরক্ষণে আবার কি করে নিজের মন মানি শুরু করে দেয়, আবার নিজের মতো তিনি কাজ করতে আরম্ভ করেন। কর্ণ। নাসিকা, এই নাসিকাকে বলা হয় হে নাসিকা তুমি শোনো, তুমি তো ঘ্রাণ ইন্দ্রিয়, তুমি এই জগতের জাগতিক বস্তুর ঘ্রাণ না নিয়ে ভগবানের দিব্য প্রসাদী চন্দনের ঘ্রাণ নাও, ভগবানের নির্মাল্যের ঘ্রাণ নাও, এগুলো নাও, ভগবানের আরতির ঘ্রাণ নাও না। নাসিকা বারবার বলে না না, এগুলোতে বিশেষ আনন্দ আমি পাই না। কিসে আনন্দ পাও? বলে জাগতিক দুর্গন্ধর যদি নাকে যায় তখন মনে হয় বা কত ভালো গন্ধ। নাসিকাকে বারবার বোঝালে নাসিকা শোনে না। জিহ্বা,
চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। জিহ্বা কি করে? জিহ্বাকে যদি বলা হয়, জিহ্বা দেখো তোমার তো কার্য দুটি, এক ভগবত নাম উচ্চারণ করা, কৃষ্ণ কথা বলা, আর ভগবত প্রসাদ গ্রহণ করা। এই তো হলো তোমার দুটো কাজ জীবনে। কিন্তু জিহ্বা, তুমি তো এই দুটোকে ভুলেই গেছো। এই দুটো তো করছো না তুমি। হ্যাঁ, তুমি কথা বলছো, শব্দ উচ্চারণ করছো, কিন্তু সে শব্দগুলো জাগতিক শব্দ, পরমার্থিক কোনো শব্দ নয়। জিহ্বা, যদি তুমি কৃষ্ণ কথা না বলো, কৃষ্ণ নাম উচ্চারণ না করো, তাহলে তুমি জিহ্বা হয়ে তোমার কোনো লাভ নেই। আচ্ছা, যদি তুমি ভগবত প্রসাদ ব্যতীত তুমি অমেদ্য কুমেদ্য গ্রহণ করো, হে জিহ্বা তুমি বলো, তাহলে তোমার সার্থকতা কোথায়? ত্বক, ত্বককে বলা হলো, হে ত্বক, হে স্পর্শেন্দ্রিয়, তুমি ভগবত চরণ স্পর্শ করো, ভগবত ভক্তের চরণ স্পর্শ করো। এমন কিছু স্পর্শ করো না যা করলে ভগবত ভক্তি দূরে যায়, করো না। কিন্তু মানতে চায় না স্পর্শেন্দ্রিয়। তাই বললেন, দেহে বৈশে রিপুগণ, যতেক ইন্দ্রিয়গণ, কেহ কারো বাধ্য নাহি হয়। শুনিলে না শোনে কান, শোনে না কান, জানিলে না জানে প্রাণ। জানে, আবার না জানার ভান করে। আমরা প্রত্যেকে জানি যে এই যুগে, কলিযুগে মনুষ্য দেহ পেয়েছি, করণীয় কর্তব্য হলো ভগবত নাম করা, ভগবানের সেবা করা, সাধুসঙ্গ করা, এইভাবে জীবনের সময়টাকে কাটানো। কে না জানে? সবাই জানে, কিন্তু মানে না, জেনেও না জানার মতো ভান করে। শোনে, মানে না। কেন? বলে মন বড় দুর্বল, দুদিন মানার পরে 3 দিনের দিন আবার দুর্বল হয়ে যায়, ভুলে যায়। মন ভীষণ দুর্বল। বলে মন দুর্বল, মনের বল বাড়াবো কেমন করে? বলে একবার সাধুর মুখের কথা মেনে দেখো, কিচ্ছু লাগবে না। একবার শুধু তুমি সাধুর কথা মেনে একটু হরি নাম করো, কিচ্ছু লাগবে না। ভগবত নাম করলেই তোমার সমস্ত কিছু, এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু বশীভূত দাস হয়ে যাবে। এরা যদি দাস না হয় তাহলে কি হবে জানো? এরা সতত মানব জীবনের বিনাশ করে থাকে, এরা ভালো কিছু করে না। ঠাকুর মহাশয় জন্য বারবার সতর্ক করছে, দেখো এমন কিছু করো যাতে এই ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এরা যেন কৃষ্ণমুখী হয়। তুমি এমন কিছু করো, এমন কোন সৎকর্ম করো যে সৎকর্মের প্রভাবে এই রিপুগণ যেন ধীরে 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 নত স্বীকার করে গোবিন্দের চরণমুখী হয়। আর যদি তা না হয় তাহলে কি হবে? বললেন এই এই যদি তারা অবনত মস্তক না হয়, তাহলে এরা সতত আমার বিনাশ করা শুরু করবে। কি করে আমার বিনাশ হবে সেই পথটা তারা প্রশস্ত করবে, পরিষ্কার করবে। এর থেকে বেশি ভালো কিছু এরা পারে না, যদি না কৃষ্ণমুখী হয়। তাই বললেন এদেরকে কৃষ্ণমুখী করতে হবে। কারণ আমি যে এই সংসার সিন্ধু থেকে উদ্ধার পাবো বলে এসেছি এই জগৎ মাঝে। 84 লক্ষ জনই, তার মধ্যে শ্রেষ্ঠ হলো এই মনুষ্য জন্ম। আর এই মনুষ্য জন্ম ছাড়া এই 84 লক্ষ জনি থেকে মুক্ত হবার কোনো উপায় নেই, দ্বিতীয় বিকল্প কিচ্ছু নেই। একটা বনের বাঘ চাইলে সে পারবে না 84 লক্ষ জনি থেকে মুক্ত হতে।
একটা বৃক্ষ চাইলেও পারবে না 84 লক্ষ যোনি থেকে মুক্ত হতে। যদি পারে তো এই মনুষ্য জাতি পারে, এই মানব পারে। এই মানব দেহ দ্বারাই আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় এবং প্রত্যেকটা রিপুগণকে পরাজিত করে, কৃষ্ণমুখী করে, তাদের দ্বারা কৃষ্ণ সেবা করিয়ে ধীরে 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 এই কলিভব সিন্ধু হতে বা জন্ম মৃত্যু চক্র হতে আমরা উদ্ধার পাবো, নচেত কোনো বিকল্প নেই। হরি ভজন বিনা কোনো প্রকারে এই জন্ম মৃত্যু চক্র থেকে আমরা বেরোতে পারবো না। আর যতদিন না জন্ম মৃত্যু চক্র থেকে আমরা বেরোবো, ততদিন তো নিত্য সেবাকুঞ্জে যেতে পারছি না। আর এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোতে গেলে আমার পাপ এবং পুণ্য দুটোকেই নাশ করতে হবে। পাপ এবং পুণ্য দুটোকেই নাশ করতে হবে। এখন কথা হবে যে পাপ আর পুণ্য দুটোকেই কেন নাশ করব? বললেন নিত্য ভগবত ধামে যেতে গেলে পাপ নিয়েও যাওয়া যাবে না, আর পুণ্য নিয়েও যাওয়া যাবে না। এই দুটোই বন্ধনের কারণ। তোমার পাপও খণ্ডন করতে হবে, তোমার পুণ্যও ঠিক সেইভাবে খণ্ডন করতে হবে। এখন কজন এমন ব্যক্তি আছে যে একটু পুণ্য ক্ষয় করতে চায়? আমরা প্রত্যেকে আশা করি যে না, আমারও একটু পুণ্য অর্জন হোক, ওই জন্য একটু দান করি, একটু কত কিছু কত রকম কর্ম রয়েছে আমাদের জগতে পুণ্য হবার জন্য। আরে কত জন আমরা ভাগবত শুনতে যাই, পুণ্য হবে ব্যাস এইটুকু ভেবে, কিন্তু আদৌ ভাবি না যে ভাগবত শ্রবণ মাত্র প্রেম লাভ, প্রেম ধন পাবো ভাগবত শ্রবণ মাত্র, এই ভাবনা নিয়ে আমি ভাগবত শুনতে যাই না। আমি যাই ভাগবত শুনতে হয়, একটু ভাগবত গীতা পাঠ যেখানে একটু যেতে হয়, বসতে হয়, একটু পুণ্য হয়, এই ধারণাটাও আমার মধ্যে রয়েছে। কিন্তু বললেন না, যদি এই সংসার সিন্ধু থেকে তোমার উদ্ধার হবার কোনো বাসনা থাকে, যদি তোমার এই ষড়রিপু মহাশক্তিশালী এই ইন্দ্রিয়গণকে যদি তুমি বশীভূত দাস করতে চাও, নিতাই চরণে এদেরকে পতিত করতে চাও, তাহলে তুমি কি করো? অভ্যাস করো, অভ্যাস করো। অভ্যাস না করলে হবে না। কারণ কি অভ্যাস করব? বললেন দেখো, এরা তো বহু জন্ম থেকে বলবান, কাম ক্রোধ লোভ, এরা তো বহু জন্ম থেকে বলবান, ধীরে ধীরে শক্তি সঞ্চয় করেছে এরা। এদের পরাজিত তার একদিনে করা যাবে না, যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে, আর ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে আমি যেন এই ইন্দ্রিয়গণকে, এই ষড়রিপুগণকে যেন ধরে ধরে নিতাই চরণে নিতে পারি, এই প্রার্থনা। আর তার সঙ্গে কি বললেন? তার সঙ্গে অভ্যাস। কি অভ্যাস? বললেন সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধায় বিগ্রহ সেবন। 5টির অভ্যাস খুব করতে হবে। সাধু সঙ্গ, নাম সংকীর্তন। শুধু সাধু সঙ্গ করলেও হবে না। সাধু সঙ্গ বলতে আমরা কি বুঝি? সব সময় সাধুর সঙ্গে থাকা, এই না, না, সাধুর সঙ্গে থাকলেও সাধু সঙ্গ হয় না। যেমন সাধুর মাথার উকুন, সাধুর মাথাতেই তো থাকে, তাহলে সেই উকুন কি সাধু সঙ্গে ফল পাবে? বললেন না। কেন? সাধুর বিরুদ্ধ আচরণ করে, তাহলে সাধু সঙ্গের ফল কেমন করে পাবে? সঙ্গেই তো আছে। দেখা গেল কোনো সাধুর মাথায় একটা উকুন হয়েছে, কিন্তু সেই উকুন যদি মনে মনে ভাবে যে আমি সাধু সঙ্গের ফল পেয়ে যাব, পাবে কি? পাবে না। কেন পাবে না? বললেন সাধু যা করে তা সে করে না। প্রকৃত সাধু সঙ্গ কাকে বলে জানো? বলছে সাধুর অনুসরণ করা, একেই সাধু সঙ্গ বলা হয়। সাধুর অনুসরণ করাটাই হলো সাধু সঙ্গ, অনুকরণও নয়। কারণ সাধু যা করে আমি তা পারবো না। ভগবান বলেছে বারবার এই কথা, দেখো আমি কি করছি সেটা তুমি করো না, আমি যা করতে বলছি সেটা তুমি করো। শ্রী গুরুদেবেরও একই কথা। শোনো,
আমি কি করছি সেটা তুমি করো না, অনেক সময় পারবে না। শ্রী গুরুদেব যা করতে পারছে তা তুমি পারবে না। আমি যা করছি তুমি সেই অনুকরণ করে তাই করো না, তুমি এটা করো। কি করবে? আমি যেটা তোমায় করতে বলছি তুমি সেটা করো। এবার দেখা গেল যে শ্রী গুরুদেব যা করতে বলছে সেটা না করে গুরুদেব কি করে বারবার সেটাকে অনুকরণ করি, না, এভাবেও হবে না। বলি অনুকরণ নয়, আমরা হলাম অনুগত দাস, আমাদের জীবনে শুধু অনুসরণ, আমরা অনুকরণও করতে পারবো না। তা সাধুসঙ্গ, তাহলে সাধুসঙ্গ কেমন করতে হবে? বললেন সাধুর সঙ্গে থাকাটাই সাধুসঙ্গ নয়। সাধু সঙ্গে সঙ্গে প্রসাদ পাচ্ছি, সাধু প্রসাদ পাচ্ছে, আমিও তার পাশে বসে প্রসাদ পাচ্ছি, এটা সাধুসঙ্গ না। সাধু একটু বিশ্রাম নিচ্ছে, আমিও তার পাশে বিশ্রাম নিচ্ছি, এটা সাধুসঙ্গ না। সাধু যা করছে আমিও তাই করছি, এটা সাধুসঙ্গ না। সাধুসঙ্গ, প্রকৃত সাধুসঙ্গ কি জানো? বলছেন সাধুর অনুসরণ করা আর তার মুখের বাক্যকে মেনে নেওয়া জীবনে, এটাই সব থেকে বড় সাধুসঙ্গ। প্রেম সে বলো। এবার ওই সাধুর মাথা রুকুন হয়েছি, ও আমি মনে মনে ভাবলাম আমি সাধুর মাথাতেই আছি, সাধু ঘুমোলে আমি ঘুমাচ্ছি, সাধু গঙ্গা স্নান করলে আমি গঙ্গা স্নান করছি, সাধু ধামে গেলে আমিও ধামে যাচ্ছি। কিন্তু যখনই ক্ষুধা লাগছে, হুকুনের তো ক্ষুধা লাগবে, প্রাণ আছে তো ক্ষুধা লাগবে, তা ক্ষুধা লাগলে কি করবে? সাধু প্রসাদ পেলে ও নেমে এসে সাধুর পাশে বসে প্রসাদ পাবে না, ও তো কিছু খাবে, ও তো খেতে হবে, বাঁচতে হবে। ও তখন কি করবে? সাধুর মাথার রক্ত খেতে শুরু করবে। তাহলে কি হলো? সাধুর ভালো করলো না ক্ষতি করলো? ক্ষতি করলো। সাধুর আচরণ করতে পারলো না। এবার ও যদি এগুলো করার পরে বসে বসে ভাবে যে না আমি সাধু সঙ্গের ফল পাবো, কোনোদিনও পাবে না। তাই বললেন সাধু সঙ্গ করতে হবে, কিন্তু কিরকম জানো? বললেন সাধু কি করছে সেটার দিকে বিশেষ ধ্যান না দিয়ে সাধু কি করতে বলছে সেটাতে বিশেষ আমাদের ধ্যান দিতে হবে। দেখা গেল সাধু মহাত্মা আছেন, 3-4 দিনও না খেয়ে বসে ধ্যান করছেন, কিন্তু আমি কি পারবো? হ্যাঁ, এবেলা কিছু পেলে ওই বেলা কিছু না পেলে আমার ক্ষুধা লেগে যায়। তাহলে আমি কি সাধু মহাত্মারা সারা 6 মাস 7 মাস ধরেও কত সময় ধ্যান করে, হ্যাঁ, আমি কি তা পারবো? বলবে পারবো না। এবার কোনটা পারবো? মহাত্মাদের একটা বিশেষ গুণ থাকে জানো, সাধুদের গুরুদেবদের বিশেষ একটা গুণ থাকে। কি বিশেষ গুণটা কি? বলে তারা বিচার অনুরূপ দ্রব্য প্রদান করে, তারা বিচার করে যে কোনো কার্য করে। আমি তুমি যেমন কোনো কার্য করতে গেলে হঠকারিতা করি, বিচার করে কাজ করি না, সাধুরা বিচার করে করে। কিরকম বিচার? বা সাধু আমায় এমন কোনো উপদেশ দেবে না বা আদেশ দেবে না যেটা আমি পারছি না। এই ফ্যানটা চালিয়ে দিতে পারো তো? প্রেম সে বলো। আর সবাই একটু এদিকে চলে আসলে ভালো হয়, এদিকে ফ্যান চলছে, সব ওদিকে বসে বলো শ্রী রাধে। বলছে সাধু এত বিচার করে কার দ্বারা কতটুকু সম্ভব, কে কতটুকু নিতে পারবে তাকে ততটুকুই আদেশ করে। কারণ আমাকে এমন কোনো বোঝা চাপিয়ে দেবে না যে বোঝাটা আমি বইতেই পারবো না। হ্যাঁ, যদি আমাকে বলে কিছু, তা সাধু বিচার করেই বলেছে যে হ্যাঁ তোমার দ্বারা এটা সম্ভব, তুমি পারবে। সেই কথায় বিশ্বাস রেখে একবার সেই জায়গাটা আরম্ভ করলে তখন বোঝা যাবে, আর তখন ধীরে ধীরে সাধু সঙ্গের ফল পাবো, নইলে পাবো না। দেখো কত জন্ম ধরে এভাবে আমাদের মনুষ্য জন্ম পাচ্ছি, হারাচ্ছি, লাভ হচ্ছে কোনো? হচ্ছে না। বলে ওই আমরা সাধু সঙ্গ তো করি, কিন্তু সাধুর মাথার উকুনের মতো। এই প্রকৃত সাধুসঙ্গ আমার দ্বারা হয় না। প্রকৃত সাধুসঙ্গ হলো সাধুর মুখের কথা জীবনে নিয়ে আসা,
তা পালন করবার চেষ্টা, এটাই হলো সব থেকে বড় সাধুসঙ্গ। বলো না শ্রী রাধে। সাধুসঙ্গ নাম সংকীর্তন। শুধু সাধুসঙ্গ অবধি থেমে গেলেও হবে না, আর সাধুসঙ্গ করলে সেখান থেকে আমি তো কিছু না কিছু তো পাবো। সাধুসঙ্গ করলেই আমি সেখানে কিছু না কিছু পাবো। আর কি পাবো? ধন সম্পদ। আমার যদি এরূপ বাসনা থাকে যে আমি সাধুসঙ্গ করলে আমায় লক্ষাধিক টাকা প্রদান করবে, অর্থ দেবে, মোহর দেবে, লাভ, পূজা, প্রতিষ্ঠা, বললেন না, সাধুসঙ্গ করলে ওগুলো তোমার যদি থাকে তো কেড়ে নেওয়া হবে। যদি কারো হৃদয়ে সেইরূপ অহংকার কিছু থেকে থাকে লাভ, পূজা, প্রতিষ্ঠার, সাধুসঙ্গ করলে তা আগে ছিনিয়ে নেওয়া হবে। তোমার ওজন প্রচুর আছে, ওজনটাকে হালকা করিয়ে নেবে, ছিনিয়ে নিয়ে শোধন করে তোমায় একটা বস্তু দিয়ে দেবে। কি? বললেন নাম সংকীর্তন। তখন তোমায় আমায় আদেশ করবেন হরিনাম করো। কেন? নাম করলে কি হবে? বললেন নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম। বললেন এই নাম সংকীর্তন দ্বারাই সর্ব পাপ খণ্ডন করা সম্ভব, আর কিছু নেই কলিযুগে। বলবে কেন? আমি এটা যজ্ঞ করি বিরাট আকারে, দেখা যাবে যজ্ঞ করতে গিয়েও আরো 10টা অপরাধ করে বসে আছে। হ্যাঁ, দেখা গেল আমি যজ্ঞের আয়োজন করেছি পাপ খণ্ডন করব বলে, খুব ভালো কথা হবে, কিন্তু যজ্ঞটা করতে গিয়ে দেখা গেল আরো 5টা পাপ আরো অধিক করে ফেলেছি। তো বললেন কলিযুগে যদি আমার ইচ্ছা জাগে মনে যে আমার পাপ খণ্ডন করতে হবে, তো কলিযুগে পাপ খণ্ডনের একমাত্র উপায় হলো হরিনাম। আচ্ছা, দেখা যাবে আমার হরিনামে রুচি নেই, হরিনাম করতে বলছে করি, মাঝে মাঝে ভালোও লাগে না তাও করি, বলে তাও করো। হরিনাম করতে করতে কখনো যদি অনিচ্ছাও চলে আসে তাও করো, তাও বাদ দিও না, তাতেও লাভ আছে। একমাত্র হরিনাম কলিযুগে এমন একটা ব্যতিক্রম পথ, তা যদি অনিচ্ছাকৃতও করা হয়, অশ্রদ্ধায়, ধরো তুমি অশ্রদ্ধায় করেছো, শ্রদ্ধাই নেই, তাও মঙ্গল হবে। কিন্তু তুমি যদি একটা বিরাট যজ্ঞের আয়োজন করো, বিরাট একটা পূজার আয়োজন করো, শাস্ত্রে বলা আছে অশ্রদ্ধার সহিত যদি তুমি কোনো যাগযজ্ঞ তপস্যা পূজা করো, সব নিষ্ফল। সব আয়োজন করেছো তুমি, লক্ষ লক্ষ ভক্তের আয়োজন করেছো, তুমি বিরাট ইলাহি ব্যাপার আয়োজন করেছো, কিন্তু মাঝখান থেকে তোমার শ্রদ্ধাটাই নেই, ওই বিনা শ্রদ্ধায় এই যজ্ঞ সম্পূর্ণ বিফল হয়ে যাবে অশ্রদ্ধার সহিত করলে। আর শ্রদ্ধার সহিত তুমি এতটুকু করলেও লাভ হবে, কিন্তু এই কথাটা নামের ক্ষেত্রে নেই। বললেন নাম করতে করতে অশ্রদ্ধা হচ্ছে, তাও করো। নাম গাইতে গাইতে বিরক্ত হচ্ছ, তাও করো। ভালো লাগছে না, কোনো কিচ্ছু বলায় নাম ভালো লাগছে না, তাও করো। বিরক্ত হয়ে নাম করো, রেগে গিয়ে নাম করো, নাম তোমায় সেই পরিমাণই কৃপা করবে, করবেই করবে। আর নাম সংকীর্তন যখনই নাম সংকীর্তন তখনই সর্ব পাপ বিনাশ হয়। আচ্ছা, এখানে সবার একটা ধারণা আছে আমাদের, হরিনাম করলে পাপ ক্ষয় হয়। এই কথা তো সত্য, হরিনাম করলেই পাপ ক্ষয় হবে, কিন্তু এটা কি জানি হরিনাম করলে শুধু পাপ নয়, সমান অনুপাতে পুণ্যও ক্ষয় হয়। দেখা গেল তুমি কোনোদিন কোনো দুঃখী ব্যক্তিকে 100 জনকে 100টা কম্বল দান করেছো, কাউকে অন্ন দান করেছো, কাউকে গোমাতা দান করেছো, ভূমি দান করেছো, স্বর্ণ দান করেছো, কত প্রকার দান আছে, আর দানে তো পুণ্য অর্জন হয়, ভালো কথা। হরিনাম করতে আরম্ভ করলে সে পুণ্য ধীরে ধীরে ক্ষয় হবে। এবারে প্রশ্ন হবে যে জেনে শুনে তাহলে ওইরকম নাম গাইব কেন যদি আমার পুণ্যই ক্ষয় হয়ে যায়?
বলে যদি তোমার বাসনা থাকে যে না শুধু পুণ্যই হোক, যদি তোমার হৃদয়ে এই বাসনা থাকে যে না আমি আর বিশেষ কিছু চাই না, আমার শুধু পুণ্য হলেই হবে, পুণ্য হলে বড়জোর কি হবে? হ্যাঁ, পুণ্য হলে বড়জোর আমি স্বর্গে যেতে পারবো, ব্যাস। জানো এই মর্তলোকের, এই মৃত্যু লোকের থেকে খারাপ অবস্থা স্বর্গের। আমরা প্রত্যেকে ভাবি স্বর্গে যাবে, অমুক ব্যক্তি স্বর্গবাসী হলো, আমার তখন খুব দুঃখ হয় যখনই বলা হয় স্বর্গবাসী। আমি কি আরে স্বর্গবাসী করে কি লাভ হলো? আমরা তো স্বর্গবাসী হতে চাই না। কেন? বললেন এখানে আর কি যন্ত্রণা, ভোগ বিলাসিতার প্রকার যন্ত্রণা, স্বর্গে আরো বিলাসিতা বেশি। ভগবত, এই ভগবত নাম কাদের জন্য? কার জন্য এই ভগবত নাম? কার জন্য জানো? বলছে যার হৃদয়ে বাসনা হয়েছে এই কলি ভব সিন্ধু থেকে উদ্ধার হবে, তার জন্য এই নাম। যার হৃদয়ের কোনায় একটু আশা জেগেছে, আশার আলো জ্বেলেছে যে আমার এই দেহ থাকতে থাকতেই আমার গোবিন্দ পেতে হবে, এই দেহ থাকতে থাকতেই আমায় নিতাই বলে চোখে জল আনতে হবে, এই দেহে এই প্রাণ থাকতে থাকতে গৌর 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 বলে প্রাণটা ছাড়তে হবে, তাদের জন্যই ভগবত নাম। নইলে ওই যে বললাম, যদি আমার হৃদয়ে বাসনা থাকে যে আমি নাম গাইব, নাম কীর্তন করে পুণ্য হবে না, এই ধারণা নয়। বলে পুণ্য তো অবশ্যই হলো, কিন্তু আরো যে হবে পাপ ক্ষয় হবে, তার সঙ্গে পুণ্য ক্ষয় হবে নাম গাইলে। এখন প্রশ্ন হবে যে হরি নাম করলে পুণ্য ক্ষয় হবে, এটা কেমন কথা? বললেন হ্যাঁ গো, কারণ ভগবানের নিত্য ধাম আর স্বর্গধাম এ দুটো আলাদা। স্বর্গ আর ভগবত নিত্য ধাম এই দুটো অনেক পার্থক্য, আকাশ পাতাল। যদি আমার হৃদয়ে এরূপ বাসনা থাকে যে না শুধু পুণ্য অর্জন করব, পুণ্যকর্ম করব আর স্বর্গে যাব, ব্যাস এই পর্যন্তই যদি ধারণা থাকে, সীমিত ধারণা, তাহলে তোমাকে বিশেষ কিছু করতে হবে না। তুমি 2-4টে গীতা দান করো, 2-4টে গোমাতা দান করো, দুঃখী ব্যক্তিকে একটু অন্ন দান করো, ব্যাস তাহলেই তুমি স্বর্গে যেতে পারবে। পারবে। কিন্তু ভক্তরা তো এটা চায় না। কি চায়? নিতাই চরণ এটাই প্রার্থনা করেনি, তাই এ দেহ তো ছুটবেই, এ দেহ ছাড়তেই হবে, এ দেহ তো চিরকাল এই অবস্থায় থাকবে না। আমি সাধন ভজন বিহীন, সাধন ভজন আমার দ্বারা হবে না। আর সব থেকে বড় কথা, তুমি আমার পরীক্ষা নেওয়াও বন্ধ করো, কারণ তুমি পরীক্ষা নেবে আমি বারবার হেরেই যাব, আমি তোমার কাছে কোনোদিন জিততেও পারবো না। তোমার পরীক্ষায় জেতার মতো ক্ষমতাটাও বোধহয় আমার নেই। তা কি চাইব? আর কিছু চাই না। যেনই বদন দিয়েছ, নয়ন দিয়েছ, করণ দিয়েছ, যত ইন্দ্রিয় দিয়েছ, যত রিপুগণ দিয়েছ, এই রিপুগণ ইন্দ্রিয়গণ যেন তোমার চরণ অভিলাষী হয়। আমার যত ইন্দ্রিয়গণ, আমার যত রিপুগণ, এরা যেন সর্বস্ব ভুলে গিয়ে নিতাই 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 বলতে থাকে সব সময়। তুমি এমন কিছু আমার জীবনে ঘটিয়ে দাও, আর কিছু তোমার কাছে চাই না। বলো শ্রী রাধে। বললেন তাহলে সাধু সঙ্গ নাম সংকীর্তন। সাধু সঙ্গ নাম সংকীর্তন, সাধু সঙ্গ করলাম, নাম পেলাম। ভাগবত শ্রবণ। সাধু সঙ্গ নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ। তৃতীয়তে এসে মহাপ্রভু বললেন ভাগবত শ্রবণ। কেন ভাগবত শ্রবণ কেন করব? সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজকে 7 দিন ভাগবত শোনালো, দেবতাগণকে তো ঘুরিয়ে দিল সুখদেব গোস্বামী, ভাগবত শোনালো না। দেবরাজ ইন্দ্রের বড় অভিমান হলো, অহংকার হলো, ছুটে গেল পিতার কাছে। ব্রহ্মা সৃষ্টি পিতা না,
ছুটে গিয়ে নালিশ করলো ব্রহ্মার কাছে, হে ব্রহ্মদেব, ওই ব্যাসনন্দন সুখদেব বোধহয় জানে না অমৃতের মহিমা। কেন, কি হয়েছে? বড় অভিমানী সে, অহংকারী সে। কেন? আমাদেরকে ঘুরিয়ে দিল নিরাশ করে। আমরা অমৃত নিয়ে গেলাম, গিয়ে বললাম সুখদেব তুমি এই অমৃত পরীক্ষিত মহারাজকে খাইয়ে দাও, অমর হয়ে যাবে। আর এই অমর ভাগবত কথা নিয়ে তুমি আমাদের সঙ্গে দেবালয়ে চলো, আমাদের সেই স্বর্গধামে চলো। কিন্তু সুখদেব গোস্বামী আমাদের কোনো কথাই শুনলেন না, আমাদেরকে বিতাড়িত করে দিলেন। বলুন, সুখদেব গোস্বামী কি এই কাজটা খুব ভালো করেছে? এই কথোপকথন হতে হতে সুখদেব গোস্বামীর কথাই শুনতে শুনতে ব্রহ্মদেব দেখছেন ঢাক ঢোল নাগরা বাজিয়ে সোনার রথে করে একজন ব্যক্তি ব্রহ্মলোকের ওপর দিয়ে বৈকুণ্ঠে যাচ্ছে। কারণ আমাদের যে 14 ভুবন আছে সেখানে বৈকুণ্ঠে যেতে গেলে এই ব্রহ্মলোক যত লোক আছে পার করে যেতে হয় সবার উপরে। যখনই ব্রহ্মলোকের ওপর দিয়ে যাচ্ছে, তাও আবার কি সশরীরে নিয়ে যাচ্ছে একেবারে। তো ব্রহ্মা জিজ্ঞাসা করছেন দেবরাজকে, দেবরাজ কে যায়, কে যায় এভাবে বৈকুণ্ঠে? বোধহয় কোনো বড় পুণ্যাত্মা ছিল, নইলে তো এইভাবে বৈকুণ্ঠে যাওয়া যায় না। পুণ্যাত্মা ছাড়া তো এইভাবে ভগবানের নিত্যধামে কেউ যেতে পারে না। বোধহয় প্রচুর জীবনে ভজন সংকীর্তন সব করেছে। দেবরাজ বলছে, না না পিতা, এ হলো সেই অভিশাপ পাওয়া পরীক্ষিত মহারাজ, যে ব্রহ্ম শাপ পেয়েছে, অভিশাপ পেয়েছে। তক্ষ দর্শনে মৃত্যু হয়েছে। তক্ষ দর্শনে মৃত্যু হলে এইভাবে যায়, বৈকুণ্ঠে যায়? বলো কি, অভিশাপ পেয়ে তক্ষ দর্শনে মৃত্যু হলো আর বৈকুণ্ঠে গেলে তাহলে কোনো কি বহুত কিছু পুণ্যকর্ম করেছে? বলে না, এই কিছু যজ্ঞ করেছে, ব্যাস। আর কি করেছে? বলে তাহলে কি করে যাচ্ছে? বলে আমরা যতদূর জানি, অভিশাপ পাওয়ার পর পরীক্ষিত মহারাজ বেশি কিছু করেনি, 7 দিন ভাগবত কথা শুনেছে বসে এক আসনে। আর কিছু করেনি? বললেন না, আমরা যতদূর জানি 7 দিন এক আসনে বসে ভাগবত কথা শুনেছে শুধু। তাই ভাগবত শুনে বৈকুণ্ঠে যাচ্ছে বুঝি? ঠিক আছে, এক্ষুনি একটা তুলা যন্ত্র নিয়ে এসো। তুলা যন্ত্র মানে বোঝেন তো? দাড়িপাল্লা, যেটাকে আমরা আঞ্চলিক পাতি বাংলায় বলি। ব্রহ্মাদেব কি করলেন? একটা তুলা যন্ত্র নিয়ে এলেন। তুলা যন্ত্রতে এবার ওজন করবে। কি করলেন? পৃথিবীতে যত পুণ্য কর্ম আছে, দান ধ্যান তপস্যা ভজন সাধন নাম সংকীর্তন যা আছে পৃথিবীতে যত পুণ্য কর্ম, সমস্ত পুণ্য ফল একদিকে চাপালেন, আর একদিকে 7 দিন ভাগবত কথা শ্রবণের মহিমা তা চাপালেন। কি দেখা গেল? পৃথিবীতে যত পুণ্য কর্ম আদি যা ছিল, ভজন সাধন ফল সব উপরে উঠে গেল, আর ওই শুধু ভাগবত শ্রবণ মহিমা শ্রবণ ফল তা ভূমিতেই রয়ে গেল। প্রেম সে বলো। ব্রহ্মদেব অবাক হয়ে গেলেন, এরকমও সম্ভব? কিচ্ছু করেনি জীবনে, শুধু ভাগবত কথা শুনেছে। ভাগবত কথা মানে ভগবানের দিব্য চরিত কথা, ভগবানের লীলা কথা শ্রবণ করেছে শুধু। সেদিন থেকে ব্রহ্মদেব বললেন, যাও আমি কথা দিলাম, পৃথিবীতে সমস্ত সাধন ভজন একদিকে আর ভাগবত শ্রবণ একদিকে। প্রেম সে বলো, বলো ভাগবত মহাপুরাণে কি। তাই মহাপ্রভু বললেন, শোনো, পঞ্চাঙ্গ ভজন করো। 64 প্রকার যদি না পারো তাহলে 5 প্রকার করো, কিন্তু অবশ্যই করো। সাধুসঙ্গ অবশ্যই করো। সাধুসঙ্গ না করলে তোমার গতিপথ তুমি খুঁজে পাবে না। আমার কোন পথে যেতে হবে, কি করতে হবে, পথ তো অনেকগুলো, আমার সামনে একটা দুটো পথ নয়, শত শত পথ দরজা খুলে বসে আছে। আমি এই এতগুলো পথের মধ্যে কোন পথটায় যাব, এই বাছাইটা কে করে? এই বাছাইটাই করে দেয় সাধু একজন জীবনে এসে।
বাছাই কি করে দেয়? বলে নাম সংকীর্তন, আর কিচ্ছু না। সাধুসঙ্গ হবার পর নাম পেলাম, নাম গাইলাম, নাম গাইতে গাইতে তখন মনে হবে যে আরে ভাগবত শ্রবণেও কত আনন্দ। ভাগবত শ্রবণ মথুরাবাস। বললেন আর কি করবে জানো? সময় সুযোগ বুঝে তোমায় ধামে গমন করতে হবে, ভগবত লীলাভূমিতে যেতে হবে। এখন প্রশ্ন হবে, ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকাতে বলেছে তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম, সর্বসিদ্ধ গোবিন্দচরণ। তাহলে আমার এই তীর্থধাম করার বা কি দরকার আছে? বলে তীর্থধাম কেন করতে হয় জানো? বললেন ধামের যে মহিমা আছে, সেই মহিমা ধীরে ধীরে হৃদয়ে জাগতে শুরু করে। নাম, লীলা, রূপ, ধাম এগুলো অভিন্ন। আচ্ছা, ঠাকুর মহাশয় তাহলে এই কথাটা কেন বললেন? তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম, সর্বসিদ্ধ গোবিন্দচরণ। বললেন হ্যাঁ, এর কথার মধ্যে তাৎপর্য এই, যদি কোনো ব্যক্তি মনে করে শুধু আমি ভজন সাধন করব না, নাম আদি ভগবানের সেবা কিছু করব না, শুধু ধামেই যাব বারবার, তাইলেই সব হয়ে যায়। বললেন না। যদি কোনো ব্যক্তি দেখা গেল খুব দান করে, খুব তপস্যা করে, খুব পূজা করে, আরতি করে, কিন্তু নাম করে না, ভগবানের নাম করে না, তাহলে তার উদ্ধার হবে না। কারণ কলিযুগ ধর্ম হলে নাম, যাগযজ্ঞ, তপস্যা, পূজা পাঠ এগুলো অন্য যুগে ছিল। কলিযুগ ধর্ম তোমায় অবশ্যই করতে হবে। যেহেতু কলিযুগের আমি, তো কলিযুগ ধর্ম তোমায় আমায় অবশ্যই পালন করতে হবে। আর কলিযুগ ধর্ম হলো নাম সংকীর্তন। তা মহাপ্রভু এসে বললেন যে ভাগবত শ্রবণ করো আর যথাযোগ সম্ভব ধামে গমন করো, ধামে গমন করো। আর বললেন শ্রদ্ধায় শ্রী বিগ্রহ সেবন, আর শ্রদ্ধার সহিত ভগবানের সেবা করো, বিগ্রহ সেবা করো, নামরূপী বিগ্রহ সেবা করো, লীলারূপী বিগ্রহ সেবা করো, বা চিত্রপট আদি বিগ্রহ সেবা করো। এই হলো। নইলে যদি তোমার আমার দ্বারা এগুলো না হয়, তাহলে এই যে দেহে বৈশে রিপুগণ যতেক ইন্দ্রিয়গণ, কেহ কারো বাদ্য নাহি হয়, শুনিলে না শোনে কান, জানিলে না জানে প্রাণ, দাঁড়াইতে না পারে নিশ্চয়। দাঁড়াতে পারবে না, কোনোদিন পারবে না দাঁড়াতে, যদি আমার দ্বারা এই সৎকর্মগুলো না হয়। আমার দ্বারা কোনোদিনই সম্ভব হবে না যে আমি এই কাম, ক্রোধ, লোভ, মোহমদ এদেরকে ধরে ধরে কৃষ্ণচরণে লাগাবো। নাহলে এরা সারাটা জীবন মনমানি করবে আর আমায় ঠেলতে ঠেলতে পতিত করবে, বারবার আমায় নরকে ঠেলার চেষ্টা করবে। এই কাম, ক্রোধ, লোভ, মোহমদ, মাৎসর্য, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় এরাই আমার বন্ধু, আবার এরাই আমার শত্রু। যদি এদেরকে ভালো রূপে শাসন করতে পারি তাহলে এরা আমার মিত্র, যদি শাসন করতে না পারি তো আমার শত্রু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, দম্ভ সহ স্থানে স্থানে নিযুক্ত করিব, আনন্দ করি হৃদয়, রিপু করি পরাজয়, অনায়াসে গোবিন্দ ভজিব। বলেন যদি এদেরকে পরাজিত করতে না পারি তাহলে গোবিন্দ সেবা আমার দ্বারা হবে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, দম্ভ সহ স্থানে স্থানে নিযুক্ত করিব। এখানে ঠাকুর মহাশয় কিন্তু বলেনি যে এদেরকে মেরে ফেলবো, শেষ করে দেব, না, কারো দ্বারা সম্ভব নয়। এমন কোনো ব্যক্তি নিয়ে উঠে দাঁড়িয়ে বলবে যে আমি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ সব নিঃশেষ করে দিয়েছি, সব শেষ করে দিয়ে গোবিন্দ সেবা করছি, বললেন অসম্ভব। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য নিঃশেষ করে দিয়ে তুমি গোবিন্দ সেবা করবে কি দিয়ে? হ্যাঁ,
যদি তোমার মধ্যে কামনাই না থাকে তাহলে ভগবিন্দের সেবা করবে কি দিয়ে? হ্যাঁ, কামনা না থাকলে সেবা হবে? আমরা কেন এসেছি এখানে? ভগবত কথা শুনবো, কামনা আছে তো। আচ্ছা, কামনা যদি একেবারে চিরতরে শেষ হয়ে যায় তাহলে ভগবানের সেবা হবে? কিচ্ছু হবে না। ঠাকুর মহাশয় জন্য বললেন না, এদেরকে শেষ করে দিলে চলবে না, এদেরকে রাখতে হবে, কিন্তু একটু শান্ত কৃষ্ণ চরণে রাখতে হবে। কাম না থাকলে কৃষ্ণ সেবা কি দিয়ে করব আমি? যদি আমার আরতি করার ইচ্ছাই না করে, ইচ্ছা মানেই তো কাম, চাইছে মন, যদি ভগবানের আরতি করার ইচ্ছাই না করে তাহলে ভগবানের আরতি করবো কি করে? ভগবানের নাম গাইতে যদি ইচ্ছাই না করে, নাই জাগে মনে, তাহলে নাম গাইব কি করে? তাই বললেন কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য দম্ভ সহ স্থানে স্থানে নিযুক্ত করিব, যাকে যেখানে প্রয়োজন তাকে সেখানে বসিয়ে দেব। তুমি তোমার কাজ করো, কামনা শোনো, সর্বদা কামনা করবে। কি কামনা করবে? নিতাই চরণ কামনা করো, গৌর চরণ কামনা করো, গোবিন্দের রাধারানীর দাসী হবার ইচ্ছা কামনা করো বারবার। হে মন তুমি এগুলো করো, হে কাম তুমি এগুলো চাও, বিষয় বৈভব লাভ পূজা প্রতিষ্ঠা এগুলো চেয়েও না, এ তোমায় বারবার নরকে পাঠানোর ব্যবস্থা করবে। স্থানে স্থানে নিযুক্ত করতে বলছেন। আনন্দ করি হৃদয়, রিপু করি পরাজয়। যদি আমার দ্বারাই রিপুগণ পরাজিত হয় তাহলে আমার হৃদয়ে আনন্দ আসবে এবং অনায়াসে গোবিন্দ ভজিব। যদি এই আনন্দ না আসে তাহলে গোবিন্দ ভজন হবে? সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান, সৎ চিৎ আনন্দ। তাহলে এই তিনটার অনুভব যদি আমার মধ্যে না থাকলে সেই সচ্চিদানন্দ বিগ্রহের সেবা করব কি দিয়ে? আচ্ছা, মনে যদি শান্তি না থাকে ভগবানের কোনো সেবা ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে? বাড়িতে যদি কোনোটা দুর্ঘটনা ঘটে যায়, ওই বসে সুন্দর বসে হরিনাম গাইতে ইচ্ছা করবে? হবে না। তে বললেন যে ইন্দ্রিয়গণকে এমনভাবে শাসন করো যেন এরা সবসময় আনন্দ স্থানে থাকে। আর আনন্দ স্থানে থাকতে হলে সে সচ্চিদানন্দ ঘন ভগবানের নাম গাইতে হবে। নাম ছাড়া তো আনন্দ কোথাও পাওয়া যাবে না, এ জগতে তো আনন্দ কোথাও নেই। বললেন তাই রিপুগণকে বশীভূত করিবার শ্রেষ্ঠতম উপায় হলো শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় একটি বিষয়ে একটি রিপুকে নিয়োগ করতে হবে। যদি এই রিপুগণকে আমার পরাজিত করবার ইচ্ছা থাকে এবং এই রিপুগণ হলো ভজন বিরোধী, ঠাকুর মহাশয় তাই বললেন শ্রীকৃষ্ণ ভজন বিরোধী রিপুগণকে বশীভূত করিবার শ্রেষ্ঠতম উপায় হলো শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় একটি বিষয়ে একটি রিপুকে নিয়োগ করা। বলো তো, বললেন এই যে রিপুগণ এরা হলো শ্রীকৃষ্ণ ভজন বিরোধী। দেখো কথাটা কেমন হলো, কৃষ্ণ ভজন বিরোধী এরা। আবার আমি বলছি না এরা এদের দিয়েই কৃষ্ণ ভজন হবে। শুধু আমরা তো অনাদিকাল থেকে কৃষ্ণ বহির্মুখ জীব, আমাদেরকে শুধু একটু ঘুরে আসতে হবে, এই সব কজনকে একটু ঘুরিয়ে আনতে হবে। যদি আমি ঘুরিয়ে আনতে পারি তবে কি হবে? তবে এরা আমার যে কৃষ্ণ ভজন বিরোধী ছিল এরাই আমাকে সহযোগিতা করবে। আর সেটাই ঠাকুর মহাশয় বোঝাতে চাইলেন। শোনো, এর উপায়টা কি জানো? যদি তোমার এই রিপুগণকে বশীভূত করতে চাও তাহলে এদের প্রত্যেকজনকে এমন এমন কাজে লাগাও যেটা কাজ করলে যেন কৃষ্ণ সেবা হয়। নইলে কোনো প্রকারেই এদেরকে দ্বারা আমার এই সদ্গতি প্রাপ্ত হওয়া যাবে না। বললেন ইন্দ্রিয়গণ কি করে জানো? এরা ভোগ প্রিয়। কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য, এই জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় এরা হলো খুব ভোগ প্রিয়, এরা ভোগ ভালোবাসে। আর কি হয়, যখনই ভোগে বাধা দেবে তখন এরা না বিস্ফোট করে।
যেমন নদীর জলকে প্রবাহে যদি কোনো বাঁধ নির্মাণ করা হয়, সেই বাঁধ নির্মাণ করলে জলে বাধা পেল, এবার জল বাধা পেতে 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 একসময় কি হবে? চারিদিকে বন্যা সৃষ্টি করবে, ছাপিয়ে যাবে। ঠিক তেমনি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এরা যখনই প্রথম স্থিতি বলছি, ওগুলো যখনই বাধা দেবে না, এরা বিস্ফোট করবে। যদি আচ্ছা, প্রশ্ন হবে তাহলে এইবার আমি কি করব? হ্যাঁ, যখনই মন দেখছি 2-4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন হবার পর আর মানছে না, তখন কি করব? তখন নত হয়ে যেতে হবে। কোথায় নত হব? গুরু গৌরাঙ্গের চরণে। আমি পারছি না, আমার মন দুর্বল হয়ে কেন পড়ল? আর যখনই এইভাবে বিনয়ে কথা হৃদয়ে আসবে, ভগবানের কাছে প্রার্থনা আসবে যে হে গোবিন্দ, আমি কেন পারছি না, আমার মন বারবার কেন দুর্বল হয়ে পড়ছে, আমি তাহলে কি পারবো না? আমাকে একটু কৃপা করো না, তুমি তো অনেক শক্তিশালী, একটু শক্তি আমার মধ্যে দাও না, তুমি শক্তি দিলেই আমি পারবো। যখনই এই কথাগুলো মন বলবে, অমনি সঙ্গে সঙ্গে তোমার মধ্যে একটা এনার্জি এমন আসবে, ওই সব ছাপিয়ে গেলেও ওকে পরাজিত সেই জায়গাতেই করা যাবে, আর দ্বিতীয় দিন বলবে না। এইভাবে প্রত্যেককে কৃষ্ণ উন্মুখ করতে হয়, এইভাবে ধীরে ধীরে প্রত্যেককে কৃষ্ণমুখী করতে হয়। তাই বললেন এগুলো প্রথম এগুলো হৃদয়ের মধ্যে জাগবে। আর এই জাগাটাই হলো এই যে কামনা বাসনা। এরা চাইছে না না না, এ যদি এই সৎকর্ম করতে থাকে, সাত্বিক কর্ম করে, তাহলে আমার দল হালকা হবে, আমার দল হালকা হয়ে যাবে, আমি পরাজিত হয়ে যাব ওর কাছে। আর পরাজিত হয়ে গেলে ও কান ধরে আমাকে গোবিন্দের সেবা করাবে। আর এরা তো প্রথমত এগুলো চায় না। আর যদি একবার রিপুকে পরাজিত করা যায়, তাহলে কি হবে? অনায়াসে, তখন আর কোনো বাধা নেই, কোনো ভয় নেই, কিচ্ছু নেই, তখন অনায়াসে কি হবে? গোবিন্দের সেবা হবে। প্রেম সে বলো জয় জয় শ্রী রাধে শ্যাম।